হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো নিরামিষ স্টাইলে পারফেক্ট ছোলার ডালের রেসিপি। নিরামিষের দিনে বেশিরভাগ লোকেরাই ছোলার ডাল খেতে ভীষণ পছন্দ করেন, আর এই ছোলার ডাল আপনারা এই স্টাইলে কখনোই বানাননি। তার জন্য রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর ঝটপট আপনারাও তৈরি করতে পারেন এই স্টাইলে ছোলার ডাল। প্রথমে এই ছোলার ডাল তৈরির জন্য একটি মিক্সিতে বেশ কতগুলো কাজু বাদাম আর অল্প সামান্য দুধ খুব ভালো করে স্মুথ ভাবে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। এবারে ছোলার ডালটা খুব ভালো করে সেদ্ধ করে দেখুন এরকম যেন গোটা গোটাই থাকে, একদমই কাটা দেব না এই ডালে, এরকম গোটা গোটা থাকবে আর খুব ভালো সুসেদ্ধ হবে। জলটা ঝরিয়ে রেখেছি। এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল গরম করে তাতে বেশ কতগুলো ছোট ছোট টুকরো করা পনির খুব হালকা ভেজেই তুলে নেব। একদমই বেশি ভাজবো না, তাহলে পনিরটা সফট থাকে না, তাই খুব হালকা ভেজেই হালকা লালচে লালচে করে সবগুলো পনির তুলে রাখুন। পনিরের টেস্টটা ভীষণ ভালো লাগে এইরকম ভাবে ছোলার ডাল তৈরি করলে। এবার সেই তেলেই দিয়ে দিচ্ছি বেশ কতগুলো কাজু কিশমিশ। এবার কাজু কিশমিশ গুলো খুব হালকা ভেজে তুলে রাখতে হবে। ছোলার ডাল তো প্রত্যেকেই বিভিন্ন ভাবে বানিয়েছে, একবার এই স্টাইলে খেয়ে দেখতে পারেন, কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এবার সেই তেলেই আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার তাতে ফোড়নের জন্য একে একে দিয়ে দিন একটি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কিছু এলাচ, দারচিনি, গোটা জিরে, বেশ কতগুলো কারি পাতা, গ্রেটেড আদা দিয়ে খুব ভালো করে একটু লালচে লালচে করে ফোড়নগুলো ভেজে নিন। ফোড়নের কালারটা যখন একটু লালচে লালচে হবে তখন তাতে দিয়ে দিন বড় চামচ দিয়ে 2 চামচ নারকেল কোড়া। এখানে আপনারা নারকেল কোড়া না দিয়ে নারকেল ছোট ছোট টুকরো করেও দিতে পারেন। এবার নারকেল কোড়াটা একটু হালকা ভেজে নিন। এবার তাতে দিয়ে দিন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর তাতে দিয়ে দিচ্ছি বেশ কতগুলো কাঁচা লঙ্কা কুচি। আমার কাছে ছোলার ডালে এইরকম কাঁচা লঙ্কা কুচি মুখে পড়লে ভীষণ ভালো লাগে, তাই এবার সবগুলো দিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাগুলো যাতে পুড়ে না যায় খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার মশলাগুলো ভাজা ভাজা করে নিয়ে তাতে দিয়ে দিতে হবে প্রথমেই যে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি কাজু বাদাম আর দুধ দিয়ে, সেই পেস্টটা এবারে সম্পূর্ণটাই দিয়ে দিন। এবার একটু হালকা হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিন। মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে তাতে দিয়ে দিতে হবে সেদ্ধ করা ছোলার ডাল। ব্যাস, আমি সেদ্ধ করা ছোলার ডালটা জল ঝরিয়ে অল্প অল্প জল আছে এই ডালে তাতে দিয়ে দিলাম, আর সেদ্ধ করে জলটাকে আমি আলাদা সরিয়ে রেখেছি। এবার খুব ভালো করে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে ডালটাকে কষিয়ে নিন। ভালো মতন কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিন স্বাদ মতন নুন, আর যে ডালের জলটা আমি আলাদা করে রেখেছিলাম সেই 1 বাটি ডালের জল। এবার সম্পূর্ণটা খুব ভালো করে মিলিয়ে নিন। এইভাবে ছোলার ডাল লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথেই ভীষণ ভালো লাগে। এবার তাতে দিয়ে দিচ্ছি, যেহেতু ছোলার ডাল তাই 2 চামচ চিনি, আর তাতে দিয়ে দেব ভেজে রাখা পনির, কাজু কিশমিশ। খুব ভালো করে এবার ফুটিয়ে নিতে হবে। সম্পূর্ণটা সমান তালে নাড়াচাড়া করে দিন যাতে তলে লেগে না যায়, তাই সম্পূর্ণটা সমান তালে নাড়াচাড়া করতে থাকুন। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবার সবশেষে ওপর দিয়ে ছড়িয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। সম্পূর্ণটা আবারও একটু মিশিয়ে নিন।
ব্যাস সম্পূর্ণটা আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, একদম কিন্তু টেস্টি টেস্টি ছোলার ডাল একদম রেডি। আপনারাও এই স্টাইলে বানাতে চাচ্ছেন তো? তাহলে আর দেরি না করে এই স্টাইলে ঝটপট আপনারাও তৈরি করে নিন। এবার সুন্দরভাবে প্লেটে সাজিয়ে গরম গরম লুচি, পরোটা বা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে সার্ভ করুন। বন্ধুরা, আশা করি আজকের এই ছোলার ডালের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু।